গুড মর্নিং এভরিওয়ান। আজকে ভাবলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, খুব সহজ উপায়। তো সেটি হচ্ছে দই পটল। আমরা তো দই পটল অনেকেই খেতে ভীষণ ভালোবাসি, পার্সোনালি আমি তো ভীষণ ভালোবাসি। আর গরম ভাতের সাথে যদি এই দই পটলটা খাও, দেখবে মুখে লেগে থাকবে, মনে হবে যেন আর একবার ট্রাই করতে পারি। তো চলো সেই রেসিপিটি আমি তোমাদের সাথে শেয়ার করব। সব ফার্স্টে আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে তেলটা গরম হলে সেই পটলগুলোকে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। পটলগুলোকে লাল লাল করে ভাজতে হবে, মানে খুব লাল লাল হওয়ার দরকার নেই, মানে তোমরা যাতে বুঝতে পারো যে ভাজা হয়ে গেছে, তাহলে সেই মতো করে তোমরা এটাকে নামিয়ে নেবে। তো আমি সেই মতো পটলগুলোকে নামিয়ে তুলে নিয়েছি। তারপরে গরম তেলে আমি তেজপাতা, এলাচ, শুকনো লঙ্কা আর লবঙ্গ এটা দিয়ে তেলটাকে একটু নেড়ে চেড়ে নেব, যাতে বোঝা যায় যে এগুলো থেকে একটু হালকা স্মেল বেরিয়েছে। তারপরে আমি বেটে রেখেছিলাম আদা, পোস্ত আর জিরে, সেই বাটা মশলাটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি হলুদ আর কিছুক্ষণ পর একটু লবণ অ্যাড করব। হলুদ লবণ অ্যাড করার পর এটাকে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে বোঝা যায় মশলাটা কষা হয়ে গেছে। পুরো দেখবে তেল, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। তারপরে আমি এখানে দইটাকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটাকে আমি এখন মশলার মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তোমার মশলাটা কিন্তু যত ভালো কষবে খেতে কিন্তু তত ভালো হবে। সব জিনিসেই তাই, সব খাবারেই তাই, দেখবে মশলাটা যদি ভালোভাবে কষে নেওয়া হয় তাহলে খাবারের টেস্টটা বেশি পরিমাণ বেড়ে যায়। এরপরে আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করে দেবো, কারণ চিনিটা দিলে একটু টেস্টটা আরও বেশি ভালো লাগে। তারপরে আমি হালকা অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেবো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করিনি, তোমরা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো। অনেকে হয়তো তোমরা শুকনো লঙ্কা খাও না, তো তারা কাঁচা লঙ্কা অ্যাড করবে। আমি যেহেতু এখানে শুকনো লঙ্কার গুঁড়ো খাই খুব সামান্য পরিমাণে, সেই জন্য সেই রকম অনুযায়ী আমি এটাকে নিয়েছি। তারপরে আবারও মশলাটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে ভেজে রাখা যে পটলগুলো ছিল সেগুলো আমি এখন দিয়ে দেব। পটলগুলো দিয়ে তারপরে পটলগুলোর সাথে এবার মশলাটা মাখিয়ে পুরো কষে নেব। ভালো করে কষতে হবে, যাতে বোঝা যায় যে মশলাটা পুরো মিশে গেছে। তো দেখো দেখতে অনেকটা খুব সুন্দর হয়েছে না, মনে হচ্ছে যেন পুরোটাই হয়ে এসেছে। তো তারপরে আমি একটু জল দিয়ে দেব, কারণ হালকা জল দিলে এবার পটলগুলো আরও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো আমি এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো ঢাকনা খুলে আমি এবার এর মধ্যে ঘি অ্যাড করে দেব। ঘিটা দিলে কিন্তু খুব টেস্ট হবে, তো তোমরা পরিমাণ মতো ঘি দিয়ে দেবে এর মধ্যে। তো দেখো ঘি দেওয়া হয়ে গেছে, তো আমি আবারও এটাকে নেড়ে চেড়ে এবার এটাকে নামিয়ে ফেলবো। তো এবার ফাইনালি লুক দেখো কেমন হয়েছে। এটা কিন্তু খুব টেস্টি আর খুব সুন্দর খেতে, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক এবং কমেন্ট করে দিও। চলো বাই।